নমস্কার বন্ধুরা, পিঙ্কি ভিলেজ কিচেনে আপনাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। বন্ধুরা, আশা করি আপনারা সকলেই ভালো আছেন ও সুস্থ আছেন। এই যে দেখুন বন্ধুরা, নিম পাতা নিয়েছি। নিম পাতা বলতে এখন তো নিম কুড়ির সময়, বসন্তকাল, তাই গাছ থেকে বড় যে বুড়ো পাতাগুলো ঝরে গিয়ে এভাবে নরম নতুন নিম কুড়ি আর নিমের ফুল কিন্তু বেরিয়েছে। এগুলো নিয়েছি আমি অনেকগুলো, গাছ থেকে এখনই সঙ্গে সঙ্গে কিন্তু পেড়ে নিয়ে এলাম। আর আজকে আপনাদের সঙ্গে শেয়ার করে নেব কিভাবে আপনারা এই নিম কুড়ি বহু দিন পর্যন্ত সংরক্ষণ করে রাখতে পারবেন। ১ বছরেরও বেশি দিন পর্যন্ত সংরক্ষণ করে রাখা যাবে। তবে আমাদের গ্রামের দিকে প্রচুরভাবে কিন্তু নিম গাছ আছে, তাই আমরা ১ বছর পর্যন্ত সংরক্ষণ করে রাখি। আর দেখুন বন্ধুরা, এইগুলো কিন্তু আজকে যেভাবে আমি শেয়ার করবো আপনাদের সঙ্গে, আপনারা এইভাবে যদি বাড়িতে বানিয়ে কিন্তু রেখে দেন, আপনারাও ১ বছরের থেকেও বেশি দিন পর্যন্ত সংরক্ষণ করে রাখতে পারেন। আর নিম পাতা বলো আর নিম গাছের ছাল বলো, এর কিন্তু প্রচুরভাবে উপকারিতা আছে। নিম পাতা থেকে এখন তো তৈরি হচ্ছে বন্ধুরা সাবান, নিম তেল। নিম পাতা হলুদ বেটে আবার মুখে মাখলে অ্যালার্জি থেকে কিন্তু মুক্তি পাওয়া যায়। আর নিম পাতার প্রচুর উপকারিতার মধ্যে আমাদের গায়ে যখন খোস প্যাঁচড়া, এই যে বাচ্চাদের এখন তো গরমের সময় খোস প্যাঁচড়া গায়ে কিন্তু প্রচুরভাবে বেরিয়ে যায়, এইভাবে নিম পাতা যদি বেটে আর হলুদ বেটে গায়ে মাখা হয় কিন্তু খোস প্যাঁচড়া ভালো হয়ে যায়। আর স্কিন খুবই ভালো রাখতে সাহায্য করে এই নিম পাতা। আর আমরা নিম পাতা বিভিন্ন প্রকারের রেসিপি বানিয়েও খেয়ে থাকি। তাহলে বন্ধুরা দেখুন কিভাবে এই সংরক্ষণ করার পদ্ধতি আপনাদের সঙ্গে শেয়ার করি। প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটা দেখতে থাকবেন। আশা করছি আজকের ভিডিওটা আপনাদের ভীষণ কাজে লাগবে এবং প্রচুর উপকারিতা পাবেন। এবার দেখুন বন্ধুরা, এইগুলো কিন্তু বেশ সুন্দর করে চুছে নিয়েছি আর এভাবে বেরিয়েছে। আর এগুলো আমি ফেলে দিয়েছি। এই যে দেখুন, এই ডাঁটাগুলো কিন্তু ফেলে দিতে হবে। আর এবার এর মধ্যে আমি জল দিয়ে বেশ ভালো করে ধুয়ে নেব। এর মধ্যে প্রচুর নোংরাও থাকতে পারে, ধুলোবালি, আর তার জন্য এগুলোকে এভাবে জল দিয়ে ভালো করে ধুয়ে নিতে হবে। এবার ধোয়ার পর আমি এভাবে ছেঁকে একটু চিপড়ে এভাবে জলটা ঝরিয়ে নিচ্ছি। দিয়ে এখানে একটা ঝুড়ি নিয়েছি, ঝুড়ির মধ্যে রেখে দিলাম। এক্সট্রা যে বাদবাকি জলটা আছে ঝরে যাবে। এবার দেখুন বন্ধুরা, এগুলো কিন্তু জলটা ঝরিয়ে গেছে। আর এবার এখানে আমি থালা নিয়েছি, দুটো থালা। থালার মধ্যে এভাবে চারদিকটা ভালো করে ছড়িয়ে দেব। চারদিকটা থালার মধ্যে ভালো করে ছড়িয়ে এগুলোকে রোদ্দুরে দিয়ে শুকিয়ে নিতে হবে। তো চারদিকটা থালার মধ্যে ছড়িয়ে দিলাম, একইভাবে আরেকটা থালার মধ্যেও আমি দিয়ে দিচ্ছি। এগুলোকে তোমরা চাইলে থালার মধ্যে দিয়েও শুকাতে পারো, আবার পেপার বা এরকম টাইপের পেপারের বস্তা হলেও তার মধ্যে দিয়েও তোমরা ভালো করে শুকিয়ে নিতে পারো। বন্ধুরা, এখানে কিন্তু রোদ্দুর লেগেছে, তার জন্য এই থালাগুলো কিন্তু আমি এখানে বসিয়ে দিচ্ছি। এগুলো এখানেই বসিয়ে দিলে খুব ভালো করে কিন্তু শুকে যাবে। আর এগুলো এখানে এক পিঠ করে, মানে প্রথম পিঠটা যদি শুকে যায়, এগুলোকে আবার উল্টে দিতে হবে এইভাবে অপর পিঠটা। তো প্রথম পিঠ শুকে গেলে আমি আবার উল্টে দেবো অপর পিঠটা। তাহলে বন্ধুরা, এগুলো শুকিয়ে যাওয়া পর্যন্ত আমি অপেক্ষা করব, ফিরে আসবো আগামী পর্বে। দেখুন বন্ধুরা, পুরো 2 দিন ধরে একদম কিন্তু ভালো করে আমি শুকিয়ে নিয়েছি। কতটা সুন্দরভাবে শুকে গেছে দেখুন। তো দুটো থালা হয়েছিল, এখন কিন্তু শুকে যাওয়ার পর একটা থালাই হয়ে গেছে। এবার আপনাদেরকে দেখাচ্ছি এটা কিভাবে আমি সংরক্ষণ করে রাখবো। তো প্রথমত এই যে ডাঁঠিগুলো, এই ডাঁঠিগুলো একটু বেছে ফেলে দেব। আর এগুলো কিন্তু শুকে দেখুন একদম কিন্তু মুচমুচে হয়ে গেছে। তো একদম এভাবে দেখুন, গুঁড়ো করলে কিন্তু এভাবে গুঁড়ো হয়ে যাচ্ছে। তো এগুলোকে আমি এখন হাত দিয়ে ভালো করে গুঁড়ো করে নেব। এরকম করে হাত দিয়ে এরকম করে চেপে দিলে কিন্তু একদম গুঁড়ো হয়ে যাবে। আর এগুলো মিক্সির কৌটোর মধ্যে দিয়ে গুঁড়ো করার কোনো রকম প্রয়োজন নেই। আর মিক্সির কৌটোর মধ্যে যদি দিয়ে গুঁড়ো করা হয় তাহলে কিন্তু এগুলো একদম পাউডারের মতো গুঁড়ো হয়ে যায়, সেক্ষেত্রে কিন্তু ভালো লাগে না খেতে। তো এগুলো আপনারা নিম বেগুনের রেসিপিতে দিতে পারেন। আবার আপনারা আলু দিয়ে যখন ভাজা করেন, মানে আলু ভাজা, সেই আলু ভাজা রেসিপিতেও দেওয়া যায়। বা গরম ভাত দিয়ে এগুলো ভেজে গরম ভাতের সঙ্গে খাওয়া যায়। আবার আপনারা এগুলো আলু মাখা ভাতের সঙ্গে দিয়েও খেতে পারেন।
ভীষণ ভীষণ কিন্তু ভালো লাগে আর প্রচুর প্রচুর ভাবে কিন্তু উপকারী। দেখুন হাত দিয়ে গুঁড়ো করার ফলে কত সুন্দরভাবে গুঁড়ো হয়ে যাচ্ছে। এই রকম করে গুঁড়ো করে নিতে হবে। দেখুন বন্ধুরা, এইভাবে কিন্তু একদম গুঁড়ো করে নিয়েছি। তো এটা একদম কিন্তু মিহি করে গুঁড়ো করা যাবে না, আর একদম কিন্তু মিহি করে গুঁড়ো হবে না। তো এইভাবে কিন্তু গুঁড়ো করে নিতে হবে। এগুলো আপনারা এইভাবে গুঁড়ো করে এয়ারটাইট বক্সে ভরে একদম 1 বছর পর্যন্ত বা 1 বছরের বেশি পর্যন্ত আপনারা সংরক্ষণ করে রাখতে পারেন। এখন আপনাদেরকে দেখে দিচ্ছি এগুলো কেমন হয়েছে। দেখুন এইভাবে কিন্তু হবে। তাহলে বন্ধুরা, এখন কিন্তু বসন্তের সিজন, আপনারা অনায়াসে মার্কেটে বা গাছে, যাদের বাড়িতে গাছ আছে, এইভাবে নিম কুড়ি বা নিম ফুল পেয়ে যাবেন। তো এইভাবে আমার মতো করে আপনারা শুকিয়ে গুঁড়ো করে এয়ারটাইট বক্সে ভরে দীর্ঘদিন পর্যন্ত কিন্তু আপনারা সংরক্ষণ করে রাখতে পারবেন। তাহলে বন্ধুরা, এই পদ্ধতি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন। আর আমার এই পদ্ধতি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, প্লিজ প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ থাকলো আপনাদের সবার কাছে। আর বন্ধুদের সাথে এই পদ্ধতিটা বেশি বেশি করে শেয়ার করবেন। ভালো লাগলে একটা লাইক করবেন। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ফিরে আসছি আগামী পর্বে আরো অন্য অন্য নতুন নতুন রেসিপি এবং নতুন নতুন পদ্ধতি নিয়ে।